নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। প্রথমেই বন্ধুদের বলে রাখি, আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেজন্য আওয়াজটা এরকমভাবে আসছে। বন্ধুরা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবার রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়ে এসেছি। আপনাদের তো রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে অনেক রকম রেসিপি দিয়েছি, নিত্য নতুন রেসিপিগুলো দিয়েছি। আজকে আবার একটা মজার রেসিপি নিয়ে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমার রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা। আমি এই ভাতটাকে সাইড করে রেখে অন্য কাজগুলো করে নেব। এখানে বন্ধুরা আমি 4খানা ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে পোলট্রির ডিমও নিতে পারেন বা মুরগির ডিমও নিতে পারেন। আমি এই ডিমগুলোকে প্রথমে ভেঙে নেব একটা একটা করে। বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আমি বড় সাইজের একটা টমেটোর কেটে নিয়েছি, আমি সেটাও দিয়ে দিলাম। এইখানে আমি লাল একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি একটা পাস্তা মশলা নিয়ে নিয়েছি 5 টাকা দামের, আমি সেইটা দিয়ে দিলাম টেস্টের জন্য। ঝালের জন্য আমি 1 চামচের মতো লঙ্কা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটাটাই নিলাম। এখানে আমার হলো গিয়ে গোটা লঙ্কা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম আমি। ছোট 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম আমি এইখানে। উপকরণ দিয়ে আমি একটা ব্যাটারের মতন তৈরি করব। আমার সব উপকরণের সঙ্গে আর ডিমটার সঙ্গে মেশানো হয়ে গেছে। আমি এবারে সাইড করে এটা রেখে এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই রেসিপিটা একটু বেশি তেল লাগবে, আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখানে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আমি যে ভাতটা রেখেছিলাম রাত্রে বেঁচে যাওয়া ভাতটা দিয়ে দিচ্ছি। দেখুন জিরেটা দিয়ে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলাম এরকম ভাতটাকে। এবার আমি একটু নাবিয়ে নিচ্ছি। এই যে সব জিনিসগুলো দিয়ে উপকরণ দিয়ে আমি এখানে একটা ব্যাটারের মতন তৈরি করেছিলাম, আমি সেটা নাবিয়ে নিচ্ছি এই ভাতটার ওপরে। এভাবে বন্ধুরা করে দিলে কিন্তু বাড়ির বড় থেকে বাচ্চারা সবাই ভালোবাসে এইভাবে খেতে। এইভাবে একবার করে দেখবেন, অবশ্যই বাড়ির সবাই ভালো লাগবে। বন্ধুরা আমি সব উপকরণ দিয়ে আর ভাতটা দিয়ে একসাথে করে নিয়েছি, আর আমি এটা উনুনে বসিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে জাল করব। জাল করে আমি বসিয়ে দিয়েছি উনুনে, আর খুব ধীরে ধীরে জাল করব। আমি তো 5-7 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো এটাকে। বন্ধুরা আমি এখানে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম। আর এইখানে আমি একটা প্লেট নিচ্ছি, প্লেটটা দিয়ে আমি এরকমভাবে চাপা দিয়ে উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠটা। আমি আবার এইটাকে এই পিঠে দিয়ে দেবো। এই পিঠে একটু সময় সেঁকে নেব। বন্ধুরা আমি এই পিঠটাও 2-3 মিনিটের মতন রেখেছি। আর এইখানে আমি একটা নামিয়ে নিচ্ছি কালো প্লেটে। আবারও আমি এইভাবেই নামাচ্ছি। দেখুন এই পিঠটাও কত সুন্দর হয়েছে দেখতে, একদম কিন্তু পিৎজার মতন হয়েছে। আপনারা রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম সুন্দর কিন্তু একটা জিনিস তৈরি করতে পারেন। একটু ঠান্ডা হলে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি আর একটা প্লেটে করে নিয়েছি, আর আমি কেটেও দেখাচ্ছি আপনাদের কেমন হলো জিনিসটা।
এইখানে আপনারা সবজি দিয়েও করতে পারেন, বা সকালে তাড়াহুড়ো থাকলে কিন্তু আপনারা সবজি ছাড়াও করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি তুলে। এটা খুবই গরম আছে এখনো, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সবজি দেওয়া সেজন্য কিন্তু কাটাটা একটু অসুবিধা হয়ে গেছে। আপনারা যদি সবজি ছাড়া করেন তাহলে দেখুন বন্ধুরা, আমি আরেকটা প্লেটে করে নিয়েছি, আর আমি কেটেও দেখাচ্ছি আপনাদের কেমন হলো জিনিসটা। এইখানে আপনারা সবজি দিয়েও করতে পারেন, বা সকালে তাড়াহুড়ো থাকলে কিন্তু আপনারা সবজি ছাড়াও করতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি তুলে। এটা খুবই গরম আছে এখনো, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সবজি দেওয়া সেজন্য কিন্তু কাটাটা একটু অসুবিধা হয়ে গেছে। আপনারা যদি সবজি ছাড়া করেন তাহলে কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি কেটেও দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সুন্দর হয়, বাচ্চার থেকে বুড়ো সবাই কিন্তু খেতে ভালোবাসে। খুবই গরম, এখন মুখে দিয়ে দেখাতে পারবো না, সেই জন্য রেখে দিলাম। এটা গরম আছে বলে, সেই ঠান্ডা হলে কিন্তু খুবই সুন্দর লাগে। সসের সঙ্গে যদি খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।